একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মনে আসে, তাই না? ইসলামের নবী মুহাম্মদের প্রভাব আজও কেন লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে এতটা গভীরভাবে নাড়া দিয়ে যায়? কি এমন ছিল তার ব্যক্তিত্ব আর বার্তায় যা ১৪০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে মানুষের এত শ্রদ্ধার কারণ হয়ে আছে? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো আসল প্রশ্নটা হলো, এই যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব, এর উৎসটা ঠিক কোথায়? বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে ৪টা দিক থেকে দেখব। এই ৪টি পর্ব আমাদের এই অসাধারণ ব্যক্তিত্বকে বুঝতে আরও বেশি সাহায্য করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসা যাক তার চরিত্রের কথায়। এই যে এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এর ভিত্তিটা কিন্তু তৈরি হয়েছিল তার ব্যক্তিগত গুণাবলীর ওপর। বলা হয়ে থাকে তার অনুসারীদের কাছে তার চরিত্রটাই ছিল সবচেয়ে বড় অলৌকিক ঘটনাগুলোর একটা। আচ্ছা ভাবুন তো একবার, নবুয়তের ঘোষণারও অনেক আগে থেকেই মক্কার সবাই তাকে এক নামে চিনত। আল-আমিন মানে বিশ্বস্ত, আর আস-সাদেক মানে সত্যবাদী। ঐতিহাসিকেরা বলেন এমনকি যারা তার ঘোর শত্রু ছিলেন তারাও কিন্তু নিজেদের মূল্যবান জিনিসপত্র তার কাছেই আমানত রাখতেন। তার সততার ওপর এতটাই ভরসা ছিল সবার। বলা যায় এই গুণটাই ছিল তার চরিত্রের একেবারে মূল ভিত্তি। সত্যবাদিতার পাশাপাশি তার চরিত্রের আরেকটা অসাধারণ দিক ছিল তার দয়া। যেমন ধরুন মক্কা বিজয়ের ঘটনাটা। বছরের পর বছর ধরে যারা তার উপর অত্যাচার করেছিল তাদের সবাইকে তিনি এক কথায় ক্ষমা করে দিয়েছিলেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর তার এই দয়া শুধু মানুষের জন্যই ছিল না। এরপর আসে ন্যায় বিচার। একজন নেতা বা বিচারক হিসেবে তিনি যে ইনসাফের মানদণ্ড ঠিক করে দিয়েছিলেন তা আজও আমাদের অবাক করে। এমনও হয়েছে যে ন্যায় বিচার করতে গিয়ে তিনি নিজের পরিবারের বা আপনজনের বিপক্ষে রায় দিয়েছেন, জাস্ট ভাবা যায়, শুধুমাত্র ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। চরিত্রের এই দিকগুলো তো গেল। এবার আসা যাক তার একটা খুব গুরুত্বপূর্ণ উপাধির দিকে, যা তার মিশনের আসল উদ্দেশ্যটাই তুলে ধরে। আপনারা হয়তো শুনে থাকবেন রাহমাতুল্লিল আলামিন। এটা কোরআনের একটা উপাধি। এর সহজ অর্থ হল সারা বিশ্বের জন্য রহমত বা সমস্ত সৃষ্টির জন্য করুণা। মানে তার বার্তাটা শুধু কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা জায়গার জন্য ছিল না, ছিল সবার জন্য, সবকিছুর জন্য। আর এটাই ছিল তার মিশনের একটা মূল ভিত্তি। তো এই যে সবার জন্য করুণা, এর কিছু উদাহরণ যদি আমরা দেখি, তিনি সবসময় দুর্বল আর পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আবার দেখুন নিজের ব্যক্তিগত শত্রুদেরও তিনি ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই না, পশু পাখি বা প্রকৃতির যত্ন নেওয়ার কথাও তিনি বলেছেন। এমনকি ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভেবেছেন। মানে তার দয়ার ব্যাপ্তিটা ছিল আসলেই সার্বজনীন। এতক্ষণ তো আমরা তার অনুসারীদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখলাম, কিন্তু মজার ব্যাপার হল ইসলামের গণ্ডির বাইরেও অনেক জ্ঞানীগুণী মানুষ তার খুব প্রশংসা করেছেন। চলুন সেদিকে একটু নজর দেয়া যাক। এই যেমন মহাত্মা গান্ধীর এই কথাটা দেখুন। তিনি বলছেন যে তিনি জানতে চেয়েছিলেন কেন লক্ষ লক্ষ মানুষ আজও এই মানুষটাকে এত ভালোবাসে। আর তিনি নিশ্চিত হয়েছেন যে এর কারণ কোনো তরবারির জোর ছিল না। কারণটা ছিল নবীর খুব সাধারণ জীবনযাপন, তার আত্মত্যাগ আর প্রতিজ্ঞা রক্ষার স্বভাব। বাইরের একজনের কাছ থেকে এমন একটা মূল্যায়ন কিন্তু অনেক কিছু বলে দেয়। আমাদের আলোচনার একদম শেষ পর্বে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় দেখব। বিভিন্ন ধর্মীয় গবেষক এবং পণ্ডিতরা বলেন যে অন্যান্য প্রধান ধর্মগ্রন্থগুলোতেও নাকি তার আসার ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায়। আমরা এই ব্যাখ্যাগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে তুলে ধরব। এখানে কিছু উদাহরণ দেখা যাচ্ছে। যেমন কিছু পণ্ডিত মনে করেন হিব্রু বাইবেলের মহামাদ্দিম শব্দটা আসলে তার দিকেই ইঙ্গিত করে। আবার কেউ কেউ খ্রিস্টানদের ধর্মগ্রন্থে বলা সান্ত্বনাকারী বা প্যারাক্লিটের সঙ্গে তার মিল খুঁজে পান। একইভাবে জরাথুস্ত্রবাদ বা হিন্দু ধর্মের কিছু ভবিষ্যৎবাণীর সাথেও তার সাদৃশ্য টানা হয়। তবে এটা মনে রাখা জরুরি যে এগুলো সবই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা এবং বিভিন্ন পণ্ডিতদের নিজস্ব বিশ্লেষণ। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম তার চরিত্র, মানে তার সততা, দয়া, ন্যায় বিচার, তার মিশনের সার্বজনীনতা, এমনকি অন্য ধর্মের মানুষদের চোখে তার সম্মান, এই সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে তার এই দীর্ঘস্থায়ী প্রভাব, যা তাকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বে পরিণত করেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন কোনো একজন নেতার বার্তা বা তার আদর্শ শত শত বছর পরেও নানা সংস্কৃতি আর প্রজন্মের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক থাকে, তখন এটা আসলে সেই নেতার বার্তার ভেতরের শক্তি নিয়ে আমাদের কি বলে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।